তো আমরা কিন্তু আজকে এই বাসেই চলে যাবো মাত্র 200 টাকায় গুয়াহাটি থেকে শিলং। আচ্ছা, এই রাস্তাটা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি। এই রাস্তার ওপাশটা কিন্তু মেঘালয় আর রাস্তার এই পাশটা কিন্তু আসাম। এখন আছি গুয়াহাটি স্টেশনে, আর আজকে কিন্তু গুয়াহাটি থেকে আমি চলে যাবো শিলংয়ে মাত্র 200 টাকায় মেঘালয় সরকারের বাসে। তো কালকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভোর রাত্রে 4টার সময় নামার পর 1 ঘন্টা লেটের পর আমি এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম। আর এখন ঘড়িতে বাজে 6:30, 7টার সময় কিন্তু আমার এই বাসটা আছে, যে বাসটা কিন্তু তোমরা একদম কম থেকে কম করেছে চলে যেতে পারবে গুয়াহাটি থেকে শিলং। পল্টন বাজারে বাইরে বাইরে কিন্তু তোমরা শিলং যাওয়ার জন্য গাড়িও পেয়ে যাবে। যদি বড় গাড়ি করো তাহলে 300 টাকা, আর যদি ছোটো গাড়ি করো তাহলে কিন্তু 500 টাকা করে চার্জনে, মানে 2000 টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু ওইসব গাড়িগুলোতে কি যাবে কখন ছাড়বে সেগুলো কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ভরসা নেই। হয়তো তোমাদের এখন বসানো দেখা গেলো 2-4 ঘন্টা 5 ঘন্টা পর ছাড়ছে। তার জন্য কিন্তু আমি বুক করে নিয়েছি মেঘালয় সরকারের এমটিডিসির বাস, যে বাসটা কিন্তু সকাল 7টার সময় ছাড়বে আর আমাদের শিলংয়ে পৌঁছে দেবে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। তো এই সাইডে হচ্ছে পান বাজার, এই সাইডে কিন্তু এইখানে কিন্তু পল্টন বাজার। আমরা এখান থেকেই নিচে নামবো। তো আমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ পল্টন পানবাজার দিকে নামিয়েছিল, আমরা কিন্তু তখন থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। এখান থেকে কাছেই আমি কিন্তু হেঁটে হাঁটা পথে চলে যাবো বাস স্ট্যান্ডে, যেখানে তোমাদের বাস স্ট্যান্ড বললাম সেখানে। আর সেখান থেকে কিন্তু বাস ধরে চলে যাবো শিলং স্টেশন। আর স্টেশন পাশ থেকে হেঁটে গেলে কিন্তু এই যে সামনেই কিন্তু বাস স্ট্যান্ড। চলো বাস স্ট্যান্ডে যাই। এই যে বাস দেখো দাঁড়িয়ে আছে, আমাদের বাস একটু আগে আছে। চলো, এই দেখো বাস কাউন্টার কিন্তু এখানে আছে, সব এসটিসি বাস, বিভিন্ন জায়গায় যাওয়ার বাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সব দাম লেখা আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের আসলাম এখন এসটিসি বাস স্ট্যান্ডে, অর্থাৎ অসম সরকারের বাস স্ট্যান্ডে। আর এখানে কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে 24 সালের মেঘালয় সরকারের এমটিডিসি বাস, যে বাসটা করে আমরা আজকে কিন্তু চলে যাবো। তো আমরা কিন্তু আজকে এই বাসেই চলে যাবো মাত্র 200 টাকায় গুয়াহাটি থেকে শিলং। তো চলো ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই যে আমাদের অমলান দাঁড়িয়ে আছে, ওয়ারিয়ার অমলান। তো কেমন লাগছে ওয়ারিয়ার অমলান আজকে? খুবই ভালো লাগছে সকাল। তো চলো জার্নিটা দেখানো যাক। আর এই যে সামনে 2x2 করে আছে পুরো সিট, আর উপরে কিন্তু লাগেজ রাখার মোটামুটি জায়গা রয়েছে। আর এই হচ্ছে পাইলট কেবিন, এখানে চালক গাড়ি চালাবে। আর আমি কিন্তু এই সাইডটা বলবো সামনের সিট। আর কিন্তু এই বাসটা ছাড়াও মানে আর মেঘালয় সরকারের এই বাসটা ছাড়াও কিন্তু আসাম সরকারের এএসটিসির একটা বাস ছাড়ে, কিন্তু ওই বাসটার টাইম ওই 8টা 8:30 নাগাদ। ওটা আমি অনলাইন দেখতে পেলাম না, তোমরা যদি পারো আমরা তো অফলাইন কাউন্টার দেখে দিলাম, সেই কাউন্টার থেকে কথা বলতে পারো যদি অনলাইন না পাও। আমি তো অনলাইন পাইনি, আমি অনলাইন এই বাসটাই পেয়েছিলাম, অর্থাৎ মেঘালয় সরকারের এই বাসটাই পেয়েছিলাম। তো এই বাসটাই আমি বুক করে নিয়েছিলাম একদম আগে থেকে। আর যদি ভাড়ার কথা বলি, ভাড়া তো আমাদের বললাম 200 টাকা করে নিয়েছে আমাদের, আর 200 টাকা প্লাস ট্যাক্স। আর যদি টাইমিং কথা বলি, টাইমিং সকাল 7টাও, সেটাও বলে দিলাম। কোথায় ছাড়ছে? এসটিসি পল্টন বাজারের যে বাস স্ট্যান্ড আছে এসটিসি, সেই বাসটা থেকে কিন্তু সকাল 7টায় ছাড়ছে। বুকিং আমি কীভাবে করেছি? বুকিং আমি করেছি অনলাইনে, কেননা অফলাইন আসার থেকে অনলাইনে অনেক ভালো, কেননা অনলাইনে তোমার সিট বাছাইটা করতে পারবে। আর তোমরা জানো আমি কোথাও জার্নি করলে, বাসে জার্নি করলে বিষয় হতো সামনের সিটটা ছাড়া নিই না, কেননা তোমাদের সামনের সিট না ছিলে, সামনের সিট না নিয়ে তোমাদের ভিউটা কীভাবে দেখাবো। তো আজ কিন্তু আমি অনলাইন নিই, অনেকদিন আগেই অনলাইন বুকিং করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অনলাইনটাই আমি প্রেফার করবো, হয়তো 20-30 টাকা বেশি নেবে, কিন্তু তোমাদের পছন্দ মতো সিটটা, জানলা ধারে সিট হোক বা সামনের সিট হোক, তোমাদের পছন্দ মতো সিট কিন্তু পাবে। নাহলে কিন্তু ছোটো গাড়ি 24 সিটের মতো তোমাদের কিন্তু তাহলে মানে ধরো এখানে আশা থাকলে যে এখানে এসে বুকিং করবে, দেখা গেলো তোমরা সিটই পেলে না, তখন কিন্তু তোমাদের সেই আবার গাড়ি ভাড়া করতে হবে, আর গাড়ি পুরো ভাড়া করে যেতে হবে। তার থেকে ভালো কিন্তু অনলাইন করে নেবো। হচ্ছে বাস, আর এই বাসের পিছনে কিন্তু এমটিডিসির কাউন্টার আছে, কিন্তু তোমরা অফলাইনে এখান থেকে টিকিট কেটে নিতে পারো। পুরীতে 7টা 9। আর আমরা জার্নি স্টার্ট করলাম গুয়াহাটি স্টেশন থেকে শিলংয়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে দেখো গুয়াহাটি স্টেশন। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, আর স্টেশনের পাশেই কিন্তু বাস স্ট্যান্ড, এই সাইডেই বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে পল্টন বাজার। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোও কিন্তু যায়, তোমাদের যে বললাম গাড়িগুলো ভর্তি হবে, তারপর কখন ছাড়বে তার নেই ঠিক। তার থেকে ভালো কিন্তু এই বাসে চলে যাবো।
করছি আসামের রাজধানী দিসপুর। আর চলো আবার ব্রিজ আসছে, এখানে অনেক বড় বড় ব্রিজ আছে দেখি। তো আমরা কিন্তু এখন পার করছি খানাপাড়া। আর এখান থেকে কিন্তু নর্থ ইস্টে যাওয়ার জায়গার বিভিন্ন শেয়ারিং কার পেয়ে যাবে এখান থেকে, বা ভাড়া করেও নিতে পারো। আচ্ছা, এই রাস্তাটা একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি। এই রাস্তার ওপাশটা কিন্তু মেঘালয় আর রাস্তার এপাশটা কিন্তু আসাম। আমরা যাবো শিলংয়ের দিকে। নর্থ ইস্টে বিভিন্ন যাওয়ার জায়গা রাস্তা কিন্তু ওপাশ থেকে, আর যদি মেঘালয় শিলং যেতে হয় সেটাই পাশ থেকে। কিন্তু একটা আইডেন্টি কার্ড অবশ্যই রাখবে, কারণ এখানে একটা চেকিং পয়েন্ট আছে, চেক করে আইডি কার্ড কিন্তু চেক করতে পারবে। তো ঘড়িতে 8:35 আর ব্রেকফাস্ট দেওয়া হলো, একটু চা নিয়ে নিলাম। আসাম মেঘালয় আসলে চাটা তো খুব দরকার, ভালো লাগে। কিন্তু একটাই যে আমি দুধ চা খাই না, কিন্তু এখানে দুধ চা ছাড়া কিছু নেই, আর ব্রেকফাস্টও খাওয়া মতো কিছু নেই। জায়গাটা বেশ এরকম, কিন্তু কোনো দোকানেই কিন্তু কোনো কিছু নেই, এটাই একটু বাজে লাগলো। একটু ভালো জায়গা দাঁড় করাতে পারতো যখন দাঁড় করালো। আর এই জায়গাটা হচ্ছে মেঘালয়ের নংপু বলে একটা জায়গা। উচ্চারণটা আমি ঠিক করতে পারছি না, কারণ আমাকে এরকমই বললো, রংপু বললো নংপু বললো। যাই হোক, অরিজিনাল জায়গা যেটা হবে আমি সেটা লিখে দেবো ডেসক্রিপশনে। তো বেশ ঠিক আছে। আর এখান থেকে এখনও আমাদের কিন্তু শিলং অনেকটাই দূর, টাইমিং তো ওই 10:30টার মতো, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। তো এখানে কিন্তু ওই 10-15 মিনিটের মতো দাঁড়াবে, তোমার চাইলে কিছু খেতে পারো, কিন্তু খাওয়ার তো আমি কিছু দেখতে পেলাম না। একটু ভালো জায়গা দাঁড় করলে মনে হয় ভালো হতো। আমার সাজেশন থাকবে, যদি মেঘালয় সরকারে কেউ দেখে থাকো ডিপার্টমেন্টের, অবশ্যই কিন্তু একটা ভালো জায়গা দেখো। পয়সা দিয়ে যাচ্ছি যখন, একটু ভালো জায়গায় খাবার হতো তো উচিত। যাই হোক, কী করা যাবে, একটু ওয়েট করি, তারপর আবার বাস উঠবো। তো 15 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো চলো দেখা যাক, এখনও শিলং যেতে কিন্তু অনেকটাই বাকি আছে। তো যেতে যেতে কথা হচ্ছে।
বারিকপাড়ায় আমরা নেমে গিয়েছিলাম, কারণ ওখান থেকে আমরা একটা র্যাপিডো করে নিয়েছিলাম, করে আমাদের হোটেলে চলে এসেছিলাম, হোটেল হার শেয়ারিং ইন। তো এই হোটেলে চলে এসেছি, আগের থেকে বুক করে গেছিলাম একদিনের জন্যই, কেননা থাকবো 3 দিন, বাট একদিনের জন্য এই কারণে বুক করেছি। আমরা আর কয়েকটা একটু তোমাদের জন্য আর কয়েকটা হোটেল দেখবো আর কি, দেখে কোনটা ভালো লাগবে, তারপর সে মতো 2-3 দিন ওখানে থাকবো। তো আমাদের রুমটা তোমাদের একবার দেখে দিই। এই হচ্ছে, পাখা কিন্তু এখানে লাগে না, এই যে ওয়ারিয়ার রমলান, আর এই একটা টিভি, আর এই খাট, দুজন থাকার জন্য একদম ঠিকঠাক। এই আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। বেশ ঠিকঠাক, রুমটা বেশ ঠিকঠাক আছে। আচ্ছা, ভাড়া যদি বলি, ভাড়া কিন্তু আপ ডাউন করে, সবসময় তো সেম থাকে না। আমরা যখন করেছিলাম তখন ওই 1000 টাকার মতো পড়েছিল। তো এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না, আশা করি তোমাদের ভালো লাগলো। কেমনভাবে আসলাম, কলকাতা থেকে আসলাম গুয়াহাটি থেকে আসলাম শিলংয়ে, আর শিলংয়ে কোথায় থাকলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে দেবো না। আর কালকে কিন্তু আমরা চেরাপুঞ্জি যাচ্ছি, পরশুদিন ডাউকি যাচ্ছি, আর নেক্সট দিন কিন্তু শিলং সাইট সিন করে আবার বাড়ি। তো কেউ জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে তোমার জন্য কমেন্ট অবশ্যই করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।